টাটা, চললাম। রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। গোয়িং টু তারাপীঠ, মায়ের টানে মায়ের কাছে। হাই কর, হাই কর। হ্যালো, আমি পায়েল। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমার গলাটা আজকে খুবই খারাপ, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। হাই করো। এ টাকা, এ ভাইয়া টাকা। মায়ের টানে 7 তারিখে চলে গেছিলাম তারাপীঠ। 11:56 গোড্ডা লোকাল ধরেই পৌঁছে গেছিলাম ব্যান্ডেল। তো ট্রেনে উঠে গেছি, এবার লং জার্নি। তোমরা কিন্তু সরাসরি গোড্ডা লোকাল ধরেই পৌঁছে যেতে পারো রামপুরহাট। ওখানে সাহিবগঞ্জ এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম রামপুরহাট। 1 2 3 স্টার্ট। জয় বাংলা। একদম নেমে গেছি। এরপর 5:30 নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছে দ্রুত চলে গেলাম হোটেলে। আর কত দূর? অ্যান্ড হোটেল থেকে ঝটপট রেডি হয়ে পৌঁছে গেলাম মায়ের কাছে। বন্ধুরা, আমরা এখন পুজো দিতে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন পুজো দিতে যাচ্ছি। এই যে আমাদের নাচুরি বুড়ি আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে বললো কি যে তুমি একটু ভিডিও করে দাও। হ্যাঁ, টানা 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মায়ের কাছে যাওয়ার সুযোগ হলো। উফ, মাকে টাচ করা মানে এটা জাস্ট ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যটা ভালো ছিল বলে সেদিন মাকে টাচ করতে পেরেছি। অ্যান্ড আমার মনে হলো এটাই হলো জীবনের সেরা কাজ। প্রায় রাত 12টা বেজে গেছিলো ওখান থেকে বেরোতে। পুজো কমপ্লিট। দেখো অবস্থা, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। দর্শন করতে পেরেছি মাকে, মাকে ধরতেও পেরেছি। খুব হ্যাপি, খুব হ্যাপি, দারুণ। জানি সেদিন প্রচুর জার্নি হয়েছিল, কিন্তু মায়ের কাছে যাওয়ার পর সেই টায়ার্ডনেস যে কোথায় হাওয়া হয়ে গেল আমি নিজেই জানি না। একটা অন্যরকম অনুভূতি। তোমরা যারা গেছো অবশ্যই জানো। আর মায়ের কাছে গেলে একটা জিনিস কিন্তু কমন, পাটা কিন্তু তোমাদের লাল হবেই। হোটেলে এসে রুটি আর আলুর দম খেয়ে সোজা বিছানায়। তখন শুধু চোখে ভাসছে যে মায়ের কথা, তারপরে ঘুম। আর ঘুম থেকে উঠে যেটা হবে সেই ভিডিও আসছে নেক্সট কোনো ব্লগ। ততক্ষণ অবধি টাটা অ্যান্ড দেখতে থাকো।